বেশি সংখ্যক ছবি বাংলায়, শুধু 5খানা ছবিতে শুধু বীরভূম জেলা, বীরভূম জেলায় 5খানা, বাকি তো সব রয়েছে, বর্ধমানেও রয়েছে, আমাদের কলকাতায় রয়েছে, সমস্ত কিছু। সুতরাং বলতে বাংলায় কালী পুজো, দুর্গা পুজো খুব বেশি। এই যে গানটা গাইছি এগুলো হচ্ছে সমাসঙ্গীতের মতো সমাসঙ্গীত। এই গানটা যিনি গেয়েছিলেন সমাসঙ্গীতের শ্রেষ্ঠ গায়ক তিনি পান্নালাল ভট্টাচার্য। ওনার মতো গায়ক, ওনার মতো সমাসঙ্গীত আর ভগবান থেকে কোনোদিন গাইতে পারে না। সখাত সদিনে ডুবে মরি সমা, দোষ কারো নয় গো মা, দোষ কারো আমি সখাত সদিনে ডুবে মরি সমা, দোষ কারো ধর্ম পূর্ণ ক্ষেত্র মাঝে আমরা একটা বাংলায় কথা বলি না যে আমরা খাল কেটে কমিয়ে নিয়ে আসি, আমাদের নিজের বিপদ আমরা নিজেদের পাচ্ছি। জেনে দেখো, যেটা তুমি সুখ মনে তার পিছনে ছুটে যাচ্ছ সেটাই তোমার জীবনে অসুখের কারণ। কেননা জগতে যা দেখছো চাকচিক্য ঝকঝক করছে, ঝকঝক করলে শোনা হয় না। ঝকঝক করলে অনেক জিনিস আছে যেগুলো নকল ইমিটেশন, বিলটি শোনা। সঠিক সোনাকে তোমায় পেতে গেলে তার জন্য কষ্ট করতে হবে, সঠিক সোনা পাওয়া যায় না। ভবে মা ভবে না হলো অনন্ত সাগর, পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, সে কূপে দেরি আমার কি হবে কিছু মনে করবেন না, আচ্ছা কিছু মনে করবেন না, সত্যি কথা বলতে তো দোষ থাকে। এখনকার দিনে আমাদের প্রত্যেককে, আপনারা যারা এখানে কালী পুজো করাবেন, আমি জানি না কি হয়েছে, আমার কথা যদি আপনাদের খারাপ লাগে খারাপ লাগতেই পারে, আমার কিছু করার নেই। এখনকার দিনে কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, বিভিন্ন পুজো মানে মানুষকে শুধু ব্যতিব্যস্ত করা। ওই কানের ধারে খুব খুব ডিজে বাজিয়ে, ডিজে বাজিয়ে মায়ের পুজো করে যে কি লাভ হয় আমি এখনো পর্যন্ত বুঝলাম না। আস্তে 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 আমি এখনো পর্যন্ত বুঝলাম না। জেনে রাখবেন, রুচি যত নিম্নগামী হবে মানসিকতার নিম্নগামিতা ততই হবে। আগেকার দিনে মানে আজ থেকে 10-20 বছর আগে পান্নালাল বাবুর মা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতো কালী পুজোর সময়, প্যান্ডেলে প্যান্ডেলে। আমরা শুনলাম ছোটবেলা, এখন শোনা যায় না। সকাল কালী পুজো হলেই হয় ভূত 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 ডিজে সব অসম্ভব, আর কিচ্ছু না। ঠাকুরের নামে, ঈশ্বরের নামে, ধর্মের নামে শুধু ফাটানি করে গেল। আর হচ্ছে আর কি হবে
দ্বিগুণ করেছে সকলে কিসের বাড়ি বাড়ি আমার ছিল বাড়ি পক্ষে ক্রমে পক্ষে জীবন জীবন কেমনে হয় আছি তোর অভিজ্ঞে মুক্তি ভিক্ষে ছিল বাড়ি পক্ষে ক্রমে এলো পক্ষে জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে কটাক্ষেপ করে পাবে গান লিখতে গেলে শিক্ষার প্রয়োজন পড়াশোনা শিখতে হয় আর বের অধ্যায় করতে যা লিখে দেবো না হয়ে যাবে পক্ষে মানে কি মানে পক্ষে মানে কি পক্ষে মানে আর পক্ষে মানে আমি যে কালরূপ জগৎ জগৎ আমি তৈরি করেছি আমারই দোষে সেটা এতক্ষণ পর্যন্ত ছিল কোন পর্যন্ত এবার ধীরে ধীরে মুখ পর্যন্ত এসেছি মাগো এখন জীবনে জীবন না একটা হয়ে গেছে জলে লাগানো জীবন সেই জীবনে দাঁড়িয়ে আমার জীবন রূপী প্রাণ কি করে রক্ষা হবে আছি তোর অবিক্রে বিমান মুক্তি ভিক্ষে কটা খেতে দোষ করুণামে আয়াম যখন রাধারানীর চরণে ক্ষমা চাইল তখন রাধারানী ক্ষমা করে দিয়ে আবার রাধারানী চিরকালের মতো বৃন্দাবন ছেড়ে চলল প্রভাস যজ্ঞে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী প্রভাস যজ্ঞে লোকপতি করল ওই শপথ ভরিয়া নিল অভিকৃত ছানা কত নিল হয় বলনা কি মনে দেখি তোমার জানো না এই গানটা কি বলতে হয় জয় কানাইয়া লাল কি সেটা কি এবার ঠাকুর বলবে তোমাদের মধ্যে কি হয় গানগুলো তো ঝুলবে ঠিক করে জয় কানাইয়া লাল কি বলো এখন ধরতে পারে আমি যখন বলবো জয় কানাইয়া লাল কি তোমাদের কিছু বলতে হবে না শুধু হাতে তালি দিয়ে বলবে হাতি ঘোড়া পালকি হ্যাঁ এটা বৃন্দাবনের না বৃন্দাবনে উত্তরপ্রদেশে যখন তুমি যাবে রাখালটা যখন গুরু চড়ায় তখন এই গান গাইতে গাইতে করে চড়ায় জয় কানাইয়া লাল কি হরি হরি লাল কি বলো প্রেম কি লাল কি বলো নন্দ লাল কি বলো হরি লাল কি বলো নন্দ লাল কি नंद सुंदर नंद भैया जय कन्हैया लाल की এই গান গাইতে গাইতে ঘুরছে কারা শ্রীরাম শ্রীরাম আচ্ছা প্রভাস যজ্ঞের পক্ষ থেকে বলে কি
প্রভাত যজ্ঞের মণ্ডপ তৈরি করেছিলেন বিশ্বকর্মা। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে চার ধরনের রেখেছিলেন। কেন? যাতে চার ধরনের ভক্ত চার দরজা প্রবেশ করতে পারে। দক্ষিণ দরজা দিয়ে শান্ত দাস্য ভক্ত প্রবেশ করেছিলেন, পূর্ব দরজা দিয়ে সূক্ষ্ম রসের ভক্ত প্রবেশ করেছিলেন, উত্তর দরজা দিয়ে বাৎসল্য রসের ভক্ত প্রবেশ করেছিলেন, আর পশ্চিম দরজা দিয়ে মধুর রসের ভক্ত প্রবেশ করেছিলেন। এই দক্ষিণ দরজা দিয়ে সাধারণ ভক্ত ঋষি মুনি যোগী নেয় তারা প্রবেশ করলেন, আর পূর্ব দরজা দিয়ে শ্রীরাম প্রবেশ করলেন। তখন কৃষ্ণ ছুটতে গিয়ে সেই সুরাম আর শ্রীরামকে জড়িয়ে ধরে প্রত্যেকের যথাযোগ্য স্থানে বসিয়ে তাদেরকে সম্মান দিয়ে পূর্ব দরজার মান। এবার উত্তরের দরজা দিয়ে গোপালের ওরে গোপাল 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 সঙ্গে সঙ্গে গোপাল ছুটে গেল যশোমতীর কোলে বসে, আর কোলে বসে যশোমতী নবনীর ভাণ্ড থেকে নবনী তুলে গোপালের মুখে, যেই গোপালের মুখে বসাতে গিয়েছে ওই নবনী এদিকে দেবত নিয়েছে, জন্মনীর হাত করেছে। আমার ছেলে মুখে নবী তুলে দিচ্ছে কেন? যশোমতী বলছে আমার ছেলে না, আমার ছেলে। 5 মাস 10 দিন গর্ভধারণ করে আমি তো জন্ম দিয়েছি, আমার ছেলে। যশোমতী বলছে তাহলে আমি 12 বছর ধরে পালন করলাম, আজকে আমার তাহলে ছেলে না, আমার ছেলে। যশোমতী বলে আমার ছেলে, দেবকী বলে আমার ছেলে। মায়েদের ঝগড়া লাগলো, সেই ঝগড়া থামাতে গেলেন কে? মহামায়া দুর্গা। গোপালকে একদিকে দাঁড় করিয়ে দিলেন, মাঝখানে টানিয়ে দিলেন 100 কাপড়, মানে যে মায়ের বুকের দুধ গোপালের মুখে যাবে 100 কাপড় ভেদ করে সেইভাবে আসল মা। কবে দেব ধরে আর গোপালে বলিয়া দেবকীর দুধ প্রথম কাপড়টাই ভেদ করতে পারলো না, কিন্তু যশোমতী একবার গোপাল বলে থাকলো, তাকে দুধ 100 কাপড়ে ভেদ করে গোপালের মুখে পড়লো। কেন? এই দেবকী ছিল আগের জন্মের কৈকেয়ী মা। রাম যখন বনে যায় তখন রামের মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই কৈকেয়ী। 14 বছর পর রাম যখন এসে প্রণাম করছে তখন কৈকেয়ী কেঁদে বলছে সামনের জন্মে যেন তোর গর্ভধারিণী মা হয়। তখন রাম বলেছিলেন আগো গর্ভের ছেলে হবো, কিন্তু বুকের দুধ আমি কোনোদিন কম খাবো। যশোমতীর দুধ তো খেল কেন? যশোমতী ছিল আগের জন্মে ধরা সতী। স্তন কর্তন করে অতিথি সেবা করেছিলেন, আর অতিথিকে এসেছিলেন স্বয়ং নারায়ণ। আশীর্বাদ করে বলেছিলেন মাগো যে স্তন কর্তন করে তুমি সেবা দিলে ওই স্তন থেকে আমি দুধ পান করবো, আর তোমার ছেলে হয়ে যাবো না। তাই অহংকারে মেলে না, অহংকারে মধুসূদন অহংকারে মেলে না, মধুসূদন আসুরি আদেশে চন্দ্রাসী বলে, সূক্ষ্মমতি হলে গোবিন্দময়ী, সূক্ষ্মমতি হলে গোবিন্দময়ী, অহংকারে মেলে না, সূক্ষ্মমতি হলে মেলে, অহংকারে মেলে না, হলে মেলে। মায়েদের ঝগড়া নিতে হবে, তাহলে কে মা হলো মায়েরা? যশোদা। এইবার পশ্চিমের দরজা দিয়ে শেষ ভক্ত প্রবেশ করছে আমার রাধা রানী। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ
ওগো কোথা প্রাণ বধুয়া